ফুল চুপ মেরে দাঁড়িয়ে গেল। বলে কিনা ভাবি এত দূর। ফুল আর চোখে রোদকে দেখে নেয়, তারপর ভাবে আপাতত এখান থেকে কেটে পড়াই বেটার। কিন্তু যাবে কিভাবে? রোদ দরজা আটকে দাঁড়িয়ে আছে। রাহাত অসহায় ভাবে বলল, অনেক সহ্য করেছি, সেই ছোট থেকে সহ্য করছি, আর না। তোমার বউকে তুমি সামলাও। রোদ ফুলের দিকে বাঁকা হেসে বলল, ঠিক আছে, আমি সামলাচ্ছি, তুই যা। রাহাতকে বের করে দিতেই ফুলের গলা শুকিয়ে যাচ্ছে, বুকটা ধিক ধিক করছে। কেন যে এসেছিলাম এখানে, মাইন্ডকার চিপাই ফাইসা গেছি। একবার আর চোখে রোদের দিকে তাকালো। রোদ দরজায় হেলান দিয়ে ফুলের দিকে চেয়ে আছে। কেমন চাহনি, একদম অসভ্য মার্কা চাহনি একেবারে। ফুল কিছু বলার জন্য সামনে আগাচ্ছে। কতক্ষণ বদ্ধ ঘরে একটা ছেলের সাথে এভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাও আবার এমন অসভ্য চাহনি। ফুলের চোখ বারান্দায়, বারান্দায় গিয়ে দরজাটা বন্ধ করে বসে থাকবো, দরকার পড়লে সারা রাত বসে থাকবো, তবু এই অসভ্য চাহনির সাথে থাকবো না। যেই ভাবা সেই কাজ। ফুল বারান্দার দিকে পা বাড়াতেই ওর হাত রোদ চেপে ধরে। ও নো, ওহ বেবি, কোথায় পালাচ্ছ? আমার এখনো তোমাকে দেখা হয়নি। তোমার এই ভয়ার্ত ফেসটা যে কি কিউট। ও মাই গড, আই এম গোয়িং টু ম্যাড। আমি ভয়ে কাচুমাচু হয়ে বললাম, কি বলছেন হাবিজাবি? আমার হাত ছাড়ুন। এই, কাঁপছিস কেন? কারেন্ট লেগেছে নাকি? চোখ মেরে বলল, আমার আসলে কেমন জানি লাগছে, উষ্ণ একটা হাত আমার হাত চেপে ধরেছে, কারেন্টের চেয়েও কম না। মুখ ফসকে বেরিয়ে গেল, হ্যাঁ কারেন্ট লাগছে, আমার হাত ছাড়ুন। রোদ মুখ চেপে হাসছে, হাতটা আরো চেপে ধরে। না ছেড়ে আপনি আরো চেপে ধরছেন কেন? আমার হাতটা গলিয়ে ফেলবেন। মুখের কাছে এসে ফিসফিস করে বলল, তোর নরম হাতটা আমি পিষিয়ে ফেলবো, তারপর সেটা দিয়ে সন্দেশ বানাবো, তারপর। আমি অবস্থা ভালো না দেখে ভাইয়ার হাতে জোরে একটা কামড় দেই। ভাইয়া ব্যথায় কুকিয়ে ওঠে, ব্যালেন্স রাখতে না পেরে হাত ছাড়িয়ে দেই। আমি হাত ছাড়াতে পেতেই দরজা খুলে বাইরে। ফুল, তোর দাঁতে অনেক জোর না? তোর দাঁত যদি আমি না ভেঙেছি, আজ আমি এই কামড়ের শোধ আমি তুলবই, বি রেডি। ফুল নিচে যেতেই রাহাতকে দেখতে পেল। ওকে দেখেই মুখ বাঁকিয়ে চলে গেল। রাহাত খোঁচা দেওয়ার জন্য ফুলের কাছে গিয়ে বলল, কিরে, কেমন দৌড়াত দিলি? কেমন ডোজ দিল? ফুল টেডি স্মাইল দিয়ে বলল, ডোজ তোর ভাই না, আমি দিয়েছি। রাহাত অবাক হলো, চোখ বড় বড় করে বলল, তুই দিয়েছিস? কি করেছিস? মারিসনি তো আবার? ফুল ভেংচি কেটে বলল, গিয়ে জিজ্ঞেস কর। রাহাতের ব্যাপারটা ভালোই ঠেকছে না, ফুল নিশ্চয় কিছু করেছে। রাহাত রোদের রুমে গিয়ে দেখে হাতে কি জানি করছে। ভাইয়া, হাতে কি হয়েছে? যতই হোক ছোট ভাইকে তো আর এসব দেখানো যায় না। রাহাত এটা নিয়ে মজা শুরু করবে। রোদ হাত লুকিয়ে বলল, এমন এমনি কিছু না, পোকায় কামড়াইছে। রাহাত মাথার ওপর দিয়ে গেল যেন। পোকায় কামড়িয়েছে মানে কি? আর ফুল নাকি ডোজ দিয়েছে? কি করেছে ও? সেটা নিয়ে ব্যস্ত না হয়ে পোকা। হঠাৎ রাহাতের মাথায় খেলে গেল, তারপর হো হা করে হেসে দিল। ভাইয়া, তোমাকে পোকায় কামড়াইছে? তাই সেই পোকা কি ফুল ছিল? হু 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 বলেই হাসতে হাসতে রোদের রুম ত্যাগ করলো। রোদ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। শেষে ছোট ভাই তাকে লজ্জা দিয়ে গেল। ছি ফুল, তোকে একবার পাই। রোদ বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করছিল, তখনই ধাম করে দরজাটা খুলে যায়। ফুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, রাগে ফুঁসছে, বোচা নাকের ডগা ফুলে আছে। রোদ তা দেখে বিড়বিড় করে বলল, ভাগ্যিস তোর নাকটা বোচাই হয়েছিল, নয়তো যখনই রাগ করতি ফুলে আকাশ ঢেকে যেত। আচ্ছা, তখন কেমন লাগতো তোকে দেখতে? রোদ ভাইয়া, ফুলের ঝাঁঝালো কণ্ঠে রোদ চিন্তার সমাপ্তি ঘটিয়ে
ফুলের দিকে মনোযোগ দিল। ফুল দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমার রুমের ছিটকিনি ভেঙেছেন কেন? ফুল যখন ডিনার করছিল, রোদ ফুলের রুমের ছিটকিনিটা ভেঙে ফেলে যাতে করে ঘরের ভেতরে ঘাপটি দিয়ে থাকতে না পারে। আর ফুল যখন ডিনার করে রোদের হাত থেকে বাঁচার জন্য ছিটকিনি লাগাতে যায়, ভাঙা পায়। ফুলের আর বুঝতে বাকি নেই কে করেছে এই কাজ। রোদ ল্যাপটপ রেখে বিছানা থেকে নেমে গেল। তারপর ফুলের সামনে গিয়ে ওর হাতটা টেনে ভেতরে এনে পা দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমার হাত ছাড়ুন, যখন তখন হাত ধরে টানাটানি করেন কেন? তুই নিজেই ধরা দিয়েছিস, আমার কি দোষ? ফুল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, দেখো রোদ ভাইয়া, আমি তোমাকে কিছু বলছি না মানে এই না যে তুমি যা খুশি তাই করবে। 2 দিন যাবত তুমি আমাকে অনেক জ্বালাচ্ছ, আমার লাইফ ফেল করে রেখেছো, প্রচন্ড বিরক্ত করছো, একটুও শান্তি দিচ্ছ না। তুই আমাকে দিয়েছিস শান্তি? মানে কি? আমি কি আপনাকে বিরক্ত করছি? আপনার পেছনে লেগে আছি? আমি আপনার মতো আছি? কিন্তু আমি আমার মতোই আছি, অথচ আপনি তা হতে দিচ্ছেন না। সর্বত্র আমাকে বিরক্ত করে যাচ্ছেন। ডুপ্লিকেট চাবি দিয়ে আমার রুমের এন্ট্রি নিলেন রাতের বেলা, আজকে আবার ছিটকিনি ভেঙে ফেললেন। আমার কি কোনো প্রাইভেসি নেই? আর এই যে দেখুন, আপনি আমার হাতটা ধরে রেখেছেন। বিরক্ত কাকে করছে কে? আপনি আমাকে বিরক্ত করতে এসেছেন, এখন কে করছে? ফুল নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে নাক ফুলিয়ে বিরক্ত নিয়ে বলে, আমি কি সাদে এসেছি? আমি আপনি আমার রুমের ছিটকিনি কেন ভেঙেছেন? আপনি আমার রুমের ছিটকিনি না ভাঙলে আমি আপনার 30 সীমানায়ও আসতাম না। রোদ প্রতি উত্তরে ফুলের ফুলে যাওয়া নাকটা ঠোঁট ছোয়ালো। এহেন কাজে ফুল ভেবাচাকা খেয়ে গেল। কাচুমাচু হয়ে বলল, এটা কি হলো? সদবোধ, আমি দেনা রাখি না, তুই আমাকে কামড় দিয়েছিস, আমি ভালোবেসে কিস। সি, দেখ হাতের কি অবস্থা করেছিস। ফুল হাতের দিকে চেয়ে আটকে ওঠে, দাঁত বসে গেছে। শুধু তাই নয়, নীল হয়ে আসছে, তবুও নিজেকে সামনে বলো, বেশ করেছি, আমার হাত ছাড়ুন, নয়তো। নয়তো কি? আবার কামড়ে দিবি? না, খামচি দেব। রোদ হাত ছেড়ে দিয়ে হা হা করে হেসে দিল। খামচি দিবি তুই? তা কোথায় দিবি, গালে না শরীরে? দাঁড়া, শার্ট খুলছি। বলেই বোতামে হাত দিল। ফুল নিজের কথায় যেন নিজেই বোকা বনে গেল। 2 হাতে চোখ ঢেকে বলল, নো, আমি খামচি দেব না। আপনি শার্ট খুলবেন না প্লিজ। আপনি আমার রুমে যাবেন না আমাকে বিরক্ত করতে। আমি এখন ঘুমাবো, সকালে আমার ক্লাস আছে। ওকে, যাব না, বাট ওই নিড টু টক রাইট নাও। আই ডোন্ট। শ্যাট আপ ফুল। ফুল থমকে গেল। রোদ ফুলের সামনে এগিয়ে এলো। ফুলের বুকটা ঢিপ ঢিপ করছে। রোদ শীতল কণ্ঠে বলল, কি সমস্যা তোর? কেন এমন করছিস? এভাবে লুকিয়ে পালিয়ে চলে না, সামনাসামনি কথা বল। আমাকে ভালো না বাসার কারণটা বল। ফুল চোখ বুজে বলে দিল, আপনাকে আমার পছন্দ না। আমাকে তোমার পছন্দ না কেন হবে? তোমার তো ডিপ জল, কাবিলা এগুলো পছন্দ হবে। ফুল ভুরু কুচকে এলো। রোদ বলল, আচ্ছা ঠিক আছে, এখন বল কেন পছন্দ নয়? আমি দেখতে খারাপ? আমার হাইট কম? আমি দেখতে কালো? আমার চেহারা খারাপ? আমি অশিক্ষিত? আমার চরিত্র খারাপ? নেশা করি? নাকি তোকে ভালোবাসি না? নাকি তোর মনে হচ্ছে আমি তোকে ভালো রাখতে পারবো না? যদি কোনো দোষ থাকে আমাকে বল, আমি শোধরে নেব। নাকি সমস্যা অন্য জায়গায়? ফ্যামিলি প্রবলেম? এই ফ্যামিলি নিয়ে ভয় পাচ্ছিস? ফুল নীরব। রোদ ফুলের হাত আলতো করে ধরে বলল, এবার শুধু হ্যাঁ বল। আমার হাতটা শক্ত করে ধর, আর আমি সব সমস্যার সম্মুখীন হতে রাজি, আর সমাধানও করব। শুধু একবার হ্যাঁ বলে হাতটা ধর, আমি সব ম্যানেজ করে নিব। ফুলের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। দৃষ্টি নত করে ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি আপনার হাত ধরতে চাই না। রোদের মুখ শুকিয়ে গেল। তারপর ফুলের হাত শক্ত করে ধরে বলল, চাইতে তো তোর হবেই ফুল। তুই আমার হাত ধরবি, নিজের ইচ্ছায় না ধরলে আমার ইচ্ছায় ধরবি। ফুল রোদের দিকে তাকালো। যা,
রুমে গিয়ে ঘুমিয়ে পড়, নিশ্চিন্তে ঘুমাবি, আমি বিরক্ত করব না, প্রমিস। ফুল একবার রোদের দিকে চেয়ে নিজের রুমে চলে গেল। ঔষধ নিয়ে রোদের রুমে যায়। দরজা নক না করেই ঘুমিয়েছিল। দরজা খোলা দেখে হালকা নীল শেডের লাইট জ্বলছে। রোদ বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ফুল ধীরে ধীরে রোদের দিকে এগিয়ে গেল। তারপর ওর দিকে তাকিয়ে ঘুমের গভীরতা বোঝার চেষ্টা করলো। ওর হাত আস্তে করে টেনে হাতে ঔষধ লাগিয়ে দিল। তারপর মুখের দিকে চেয়ে আস্তে করে বলল, সরি রোদ ভাইয়া, আমি এত জোরে কামড় দিতে চাইনি। সকাল। রোদ সকালে উঠে আর মোড়া ভাঙলো। তারপর হাতের দিকে চোখ যেতেই দেখে ঔষধ লাগানো। তারপর মুচকি হেসে বলল, তোর হাতে ঔষধ? তারপর মুচকি হেসে বলল, আমি জানতাম তুই আসবি। নাস্তার টেবিলে সবাই জানতে পারলো। হুট করেই মেহেরিন মানে ফুফাতো বোন শাওরিনের বড় বোনের বিয়ে ঠিক হয়েছে। বর আমেরিকাতে শিফট করবে, তাই তাড়াহুড়ো করেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। সামনের সপ্তাহেই বিয়ে, হলুদের দিন। এই ফুল কি সন্ধ্যায় কি পরবি? ড্রেসটা দেখ তো। ফুল নিজের জুয়েলারি কসমেটিক্স গুছিয়ে রাখছিল। সাজতে গিয়ে যেন সব হাতের কাছে পাই তাই। মাথা তুলে রোদের দিকে তাকিয়ে বলো, কেন, তুমি কি এখন আমার ড্রেস পরবে? রোদ ভাইয়া, তোর ড্রেস কেন পরবো? আমি তোর ড্রেসের সাথে ম্যাচ করে পাঞ্জাবি নয়তো স্যুট পরবো। ইস ঢং, আমি এখনো ঠিক করিনি কি পরবো। তোমার যা খুশি পরে নাও। রোদ বিরক্ত হয়ে ফুলের হাত থেকে ছুরি নিয়ে বলল, তুই কি চাস আমি এই 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 চুড়ি জুয়েলারি সব চোরমার করে দিই? ফুল আটকে উঠে বলল, না, তুমি সবসময় এমন জোরাজুরি কেন করো? কারণ আমি যেটা চাই সেটা ভালোই ভালোই, না পেলে জোর করি। আর তুই ভালো কথা শোনার মেয়ে না। এখন ড্রেস দেখাবি। ফুল ওর স্পেশাল ডিজাইন করা গোল্ডেন কালারের লেহেঙ্গাটা বের করে রোদের সামনে ধরলো। লেহেঙ্গা দেখে রোদের চোখ জুড়িয়ে গেল। লেহেঙ্গা এত সুন্দর না জানি ফুলকে পরলে কত সুন্দর লাগবে। আরে ব্যাস, আর এই তো দেখছি অদ্ভুত সুন্দর, তোকে একদম রাজকন্যার মতো লাগবে। ফুল মজা করে বলো, এই খবরদার আবার বলো না। আর তোমার পছন্দ হয়েছে তুমি পরবা। রোদ ভুরু কুচকে বলো, মজা করছিস? নিজের জন্য তো এত সুন্দর ড্রেস জানিয়েছিস, আমার জন্য কি করেছিস? স্বার্থপর একটা। আমার জন্য তো একটা সুন্দর দেখে একটা পাঞ্জাবি আনতে পারতি। ফুল বেঞ্চি কেটে বলো, আমার কোনো ঠেকা পড়েনি। রোদ মন খারাপ করে বলল, আমার তো গোল্ডেন কালার কোনো পাঞ্জাবি নেই, শুট কোটও নেই, তাহলে আর কি, আমি হলুদ পাঞ্জাবিই পরে যাব। ফুল হুট করে চিৎকার করে ওঠেন, আহা। রোদ ফুলের চিৎকারে ঘাবড়ে গেল। তারপর বলল, ওই কি, কি না? ফুল নিজেকে সামলে বলল, কিছু না, তোমার যা খুশি পরো, হলুদ পরে হিমু সাজো, তাতে আমার কি। সেই বিকালে রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে বেডের দিকে তাকাতেই একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি দেখতে পেল। পাঞ্জাবি হাতে তুলে মুচকি হেসে পরে রেডি হয়ে নিল। ফুল লেহেঙ্গার সাথে ম্যাচিং করে গলায় হাতে কানে কানে গহনা পরে নিল। লাইট মেকআপ করেছে, ব্রাইট মেকআপ ফুলের পছন্দ না, তাই হালকা মেকআপ করে হালকা লিপস্টিক শেড কাজল দিয়ে নিজেকে সাজিয়ে নিল। চুলগুলো সামনের দিকে ফুলিয়ে খোপা করেছে। আমি দুটো তাজা গোলাপ খোপায় গোজার চেষ্টা করছি, তখনই দরজা খুলে গেল। আমি আয়নায় দেখতে পারছি রোদ ভাইয়া দরজা খুলে দাঁড়িয়ে আছে। তাকে দেখার আমার হার্টবিট মিস হয়ে গেল। আমি আয়নার মধ্যে দিয়ে তাকে দেখে যাচ্ছি।
রোদ ভাইয়া ওইভাবেই দাঁড়িয়ে আয়নায় আমাকে দেখছে। আমি চোখ নামিয়ে নিলাম, আবার ফুল গোজার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফুল গোজা শেষ, ভাইয়া ধীর পায়ে এগিয়ে আসছে, কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে, আর কিভাবে আগাচ্ছে আমার ভয় লাগতে শুরু করলো। যতই এগিয়ে আসছে আমার বুক কেঁপে উঠছে। আমি আচমকা বলে উঠলাম, ভাইয়া কিছু লাগবে? ভাইয়া চমকে দাঁড়িয়ে গেল, তারপর এক এক হাতের 2-3 আঙ্গুল কপাল থেকে চোখ ঘষে বিড়বিড় করে কিছু একটা বলল, তারপর আমতা আমতা করে বলল, না মানে আসলে দেখতে এসেছিলাম, তুই রেডি হয়েছিস কিনা। আমি কাজলটা দেখে নিতে নিতে বললাম, হ্যাঁ